হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। সকাল সকাল একদম রেডি হয়ে তিনজন মিলে যাচ্ছি এখন স্কুল বাবুকে ছাড়তে। প্রথমে আমাদের আর বাবুতেই রেডি হয়ে বেরোচ্ছিলাম, তারপরে দেখছি ওর বাবা চলে এসছে, তো ওর বাবাকে নিয়ে যাচ্ছি স্কুলে। কারণ আমাদের স্কুলটা ক্যাম্পের ভেতরেই, এই পায়ে হেঁটে 7 থেকে 10 মিনিট লাগবে, আর তোমার স্কুটিতে গেলে জোর 3-4 মিনিটের মধ্যে আর কি পৌঁছে যাব। কথা বলতে বলতে স্কুলে চলে এসেছি। যেহেতু বাবু এলকেজিতে পড়ে, তো এইটা এলকেজি ক্লাসটা একটু পেছনের দিকে, তো ওখানে রেখে দিয়ে তারপরে চলে এসেছি বাড়ি। আর আজকে হলো ষষ্ঠী, অশোক ষষ্ঠী। এইদিকে দেখো ওর বাবা বসে আছে, ওর বাবার জন্য একটু ম্যাগি বানাতে দিয়েছি। আর এইটা আমাদের খাবার। আজকে তো আমরা ভাত মুড়ি কিছু খাবো না, তো এইদিকে দেখো শাক বানাচ্ছি আর এইদিকে বেগুন ভাজা করছি। যেহেতু ওর বাবা ছেলে দুজন মিলেই আর কি ভাত খাবে, তো একবারই রান্নাবান্না করে নিয়ে তারপরে স্নান করে পুজো দেবো। সকাল থেকে আমরা এখনও অবধি কিচ্ছু খাইনি। আর এইদিকে আমটা নিয়ে আসা হয়েছিল, মানে আমাদের এখানকার ক্যাম্পের ভিতরে গাছেরই আম আর কি। এত মানে বড় বড় সাইজ ছিল, মা তাই ছিলকাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিল, ওগুলো আমি কাটছি। আর এইদিকে দেখো মা আটাটা মেখে দিচ্ছে। কথা বলতে বলতে এইদিকেও দেখো রান্না একদম পুরো চাপিয়ে দিয়েছি, মা ওগুলো লেচিগুলো কেটেও দিচ্ছে। তো দুজন মিলে তাড়াতাড়ি কাজ করছি। আর এইদিকে যেহেতু বাবু নেই, কাজটা আরও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আজকে প্রথমেই যখন ফোনটা হাতে নিই, দেখলাম আজকে এসএসসির পুরো প্যানেলটা আর কি বাতিল করে দেওয়া হয়েছে। অনেক ছেলের আর কি চাকরি চলে গেছে, কান্নাকাটি করছে তারা। তো যারা একদম মানে কি বলবো, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল, তাদের জন্য সত্যি খুবই খারাপ লাগছে। দেখা যাক কি হয় এর পরবর্তী। দিন দিন আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা বড্ড একদম নিচের দিকে যাচ্ছে। মানে কি যে পরবর্তীকালে হবে এখন ভেবেই চিন্তেই মানে পায় না আর কি। মানে এখন দেখছি সরকারি চাকরি যারা করছে তাদেরও আর কি একটা চিন্তার বিষয়, যে পরবর্তীকালে কি হতে চলেছে তাদের সাথে। যারা অনেক গরিব ঘরের ছেলে কষ্ট করে পড়াশুনো করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, আজকে তাদের চাকরি চলে যেতে বসেছে। তাদের পরিবারের অবস্থাটা ভাবুন তো, যে কি আজকে অবস্থা তাদের পরিবারে। যাই হোক, দেখো কথা বলতে বলতে একটা একটা করে পরোটা আর কি বানিয়ে নিয়েছি। মায়ের সাথে কথা বলতে বলতে ওটা নিয়ে আলোচনা করছিলাম দুজন মিলে, যে আমাদের গ্রামেও অনেকজনের আছে যে এরকম আর কি। আমাদের গ্রামে বলতে প্রত্যেকটা গ্রামেই কেউ না কেউ তো একজনের না একজনের তো আছেই, তাই না? প্রচুর ছেলে মেয়ে চাকরি চলে যাবে, কি হবে এখন বুঝতে পারছি না, দেখা যাক, দুদিনের মধ্যেই জানা যাবে। আর এইদিকে মোটামুটি রান্না একদম কমপ্লিট, আমার স্নানও মোটামুটি কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। বাবুর জন্য এখন অপেক্ষা করছি বাইরে দাঁড়িয়ে, যে কি করবে আজকে, আবার কি বললো ম্যাম। আর এইদিকে দেখো মা একদম পুজো দিয়ে দিয়েছে। হ্যাঁ, তরমুজ নিয়ে আসা হয়েছিল, যেগুলো ফল নিয়ে আসা হয়েছিল, ওগুলোই আর কি মা কেটে পুজো দিয়ে দিয়েছে। আর এই খাবারগুলোই আজকে বানিয়েছি, একটু পরোটা বানিয়েছি আর একটু ছোলার ডাল একদম নিরামিষ, আদা বাটা আর জিরা বাটা দিয়ে। আর একটু বেগুন ভাজা করেছিলাম আর একটু সুজি করেছিলাম, কারণ পরোটা বা লুচি কিছুর সাথে একটু মিষ্টি না থাকলে ভালো লাগে না। আর এটা একটু শাকটা ভাজা করে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। আর এই দিকে আমের আচার বানিয়ে রেখে দিয়েছিলাম, ওটা পরে পরে খাওয়াবে। এটা আজকের দিনের জন্য না, এটা 2-3 দিন আরামসে হয়ে যাবে। দেখো বাবু বলতে না বলতেই চলে এসছে স্কুল থেকে। যেহেতু ওদের 11টার সময় ছুটি হয়ে যায়, তো 2 ঘন্টা দেখতে দেখতে টাইম কেটে যায়। হাসি মুখে আসছে, তাহলে নিশ্চয়ই আজ কান্নাকাটি করেনি। যাই হোক, আসা মাত্রই দেখছি হাতে একটা আইসক্রিম আছে। আইসক্রিম পেয়ে তো খুব খুশি, মানে স্কুল যাবে আসার সময় একটা আইসক্রিম চাই। যেহেতু আইসক্রিমের দোকানটা একদম স্কুলের কাছেই, তো বাস চাই তো চাই। আর এইদিকে যেহেতু আজকে ষষ্ঠী পুজো, তাই মা পুজো দিয়েছিল, তো বাবুকে একটু হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছে। আর ওর আর তর্স হয় না কতক্ষণ ড্রেসটা খুলবো, একটু আইসক্রিম খাবো। এদিকে দেখো ওর বাবাও চলে এসছে, বাবুকে ছাড়তে এসছে, তো ও একবারে খেয়ে দিয়ে স্নান করে আবার ডিউটি চলে যাবে, আবার কখন আসবে তার ঠিক নেই। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো।